বিষের যন্ত্রণা যে আমার সহ্য হচ্ছে না প্রাণে। তুমি একটিবার জেগে কথা বলো না গো। আমার বাবাকে ডেকে দাও না, আমার মাকে তুমি ডেকে দাও না। ওই না জাগো জাগো গন্ধব বানিয়ারি ঝি, ওই নাই আমি মরিলাম কাল কুটের বিষে। আদি জাগো জাগো কত বানিয়ার ঝি, আমি মরলাম কাল কুটে বিষে। একবার জাগো না গো, তুমি তো ও গো হায় রে দারুণ গো বিধি, এই ছিল মোর কপালে। ও পিতা একেবারে শোনা করো গো। কি যন্ত্রণা, দাও দাও করে চলে যায় যেন সর্বজ্ঞ, আস্তে আস্তে যেন আমার অঙ্গে ছড়িয়ে পড়ছে। কি জ্বালা! কোথায় পিতা তুমি? তুমি তো বলেছিলে আমি ডাকলে তুমি সাড়া দেবে, কিন্তু আমি যে সহ্য করতে পারি না। আমারই হাঁটু ছিল গো বিষ, বিষের জ্বালায় আমি মরে যাই। আমারই খবরে ছিল গো বিষ, বিষের জ্বালায় আমি মরে যাই। কোথায় আছো গো? দেখো না কোথায় আছো তোমার লখায় যায় বুঝি যায়। ও বাবা কি আজ এই বিষয়ের যন্ত্রণা, কেন কেন আজ নিঃশ্বাস নিতে পারছি না? এই যন্ত্রণায় যে আমি যে প্রাণ থেকে বাঁচবো না। ও মা, কোথায় রইলে গো তুমি? একটিবার এসে দেখো, তোমার এলাকায় যে সহ্য করতে পারছে না এই বিষয়ের যন্ত্রণা। কেন তোমরা কেউ সাড়া দিচ্ছ না? কেউ কি শুনতে পাচ্ছ না? কি যন্ত্রণা! এই যন্ত্রণায় যেন দমবন্ধ হয়ে আসে। আমারই বক্ষ ছিল গো বিষ, বিষের জ্বালায় আমি মরে যাই। ও গো কোথায় আছো প্রাণের মাগো,
লোকাই যায় বুঝি যায় ও মা ও মা আমারই মস্ত কে আসিল গো বিষের জ্বালায় আমি মরে যাই কি যন্ত্রণা গো আজ যেন সর্বাঙ্গ আমার শীতল হয়ে আসে আমি যে কিছু দেখতে পাচ্ছি না কেন আজ চারিদিক অন্ধকার হয়ে আসছে এই তো দেখতে পাই যেন পূর্ব দিকে যমরাজ আমায় যেন হাতে ছাড়ি দিয়ে ডাকে আমি যে যেতে চাই না না আমি যেতে চাই না মা ও মা বাবা ওরে কাল রাইতে কাল নাহাগিনী ওরে ডংসাই লক্ষ্মী দহরে ঘুমায় না তুমি জায়গা দেখো রে ঘুমায় না জায়গা দেখো রে কাল রাইতে কাল নাকি ঘুমায় না আর বেহুলা জায়গা দেখো ঘুমায় না আর বেহুলা জায়গা দেখো
তোমার যে লোহ বাসর ঘরে অমূল্য রতন চুরি হয়ে গেছে। কি স্বপ্ন দর্শন করলাম, এই স্বপ্ন আমার সত্যি হতে পারে না। কি চেয়ে দেখে স্বামী, আজ আমাদের বাসর ঘরে অন্ধকার কেন? ও প্রভু, কি তুমি শয্যায় নেই? তবে বুঝি তুমি চলে গেছো চম্পলা নগরীর রাজপ্রাসাদে? না না না, আমি যে তোমায় খুঁজে পাচ্ছি না। আমি বাতি জ্বালিয়ে এই বাসর ঘরকে আলোকিত করবো গো। হ্যাঁ গো হ্যাঁ। ও আরে নির্মলমা কাশীবাতি আমার ওগো কেনই বালি ভালো, ওগো মানিক রতন বাতি আমার কে নিভায়া দিল বাতি জ্বলিয়া না জ্বলিল গো। ওগো বাউ নাই বাতা শোনাই গো, কেমনে নিভালো ওগো ভিড় টেনে ভরা বাতি নিভাইয়া গেল। ওগো প্রথম বাড়ি বাতি জ্বালাই জ্বলিয়া নাই উঠে বাতি। প্রথমবারে জ্বালালাম বাতি তবু না জ্বলিল, আবার আমি চেষ্টা করব। কি দ্বিতীয়বার যেন বৃথা। দেবী গো, এই বাতি তুমি জ্বালিয়ে দাও মা। ও গো মায়ের নাম স্মরণ করে জানাইলাম বাতি আমার। বাতি জ্বলিয়া যে জ্বলিল গো। এই তো বাসর ঘরে যেন আলোকিত। স্বামী, ও প্রভু, কি শুনতে পাই? স্বর্গের গর্জন। কি কালিনী আমার আমার বাসর ঘরে প্রবেশ কি করে করলে? মা, এই বাসর ঘরে এসেছি মা হ্যাঁ, তোমার সর্বনাশ করতে মা। আমার সর্বনাশ? হ্যাঁ মা গো। এমন কি সর্বনাশ করেছিস কালিনী? না না মা না, আমায় প্রকাশ করে বল। এই কথা তুমি শুনতে চেও না মা। এই কথা যদি তুমি শুনতে চাও হ্যাঁ, তাহলে তুমি দাঁড়িয়ে থাকতে পারবে না মা। এমন কি কর্ম করেছিস তার জন্য আমি ভূমি বৃষ্টি দাঁড়িয়ে থাকতে পারবো না? জানিস মা, আমি তোমার কি সর্বনাশ করেছি? এমন কি সর্বনাশ? আমি ভেঙে দিয়েছি তোমার হাতের শঙ্খকে, হ্যাঁ, মুছে দিয়েছি চিরদিনের মতো তোমার স্মৃতির সিন্ধু।
কে কি করেছিস কালি, এ কি করেছিস? তুই এক নারী হয়ে এক নারীর স্মৃতির সিঁদুর মুছতে পারিস না কালিনী। কেন তুই হেন কর্ম করলি বল কালী? তুই বড় দয়াল কালিনী রে, তুই বড় দয়াল কালিনী রে। মোর কালী মায়া নাই তো মনেতে, তুই বড় দয়াল কালিনী রে, তুই বড় দয়াল কালিনী। এ কর্ম তুই করতে পারিস রে। কালিনী, আজ স্বামীর জন্য 51 ব্যঞ্জন রন্ধন করেছি। যখন আমি সেবাই দিতে পারলাম না, আমি তোকে প্রাণ থেকে বাঁচিয়ে রাখবো না। না মা না, তোর প্রাণ আমি কেড়ে নেবো কালী। না মা, না মা না। যদি আমায় ওই প্রাণ থেকে যদি শেষ করে দাও, তাহলে যে তুমি নিজের স্বামীকে ফিরিয়ে পাবে না মা। কালিনী, হ্যাঁ মা গো, আমি ফিরে পাবো হ্যাঁ মা। কি করে? মা গো, ওই কলার মান্দাস করে 6 মাস দিন ধরে যদি ভেসে যেতে পারো মা ওই দেবতাপুরে, সেখানে গেলে তুমি নিজের স্বামীকে ফিরিয়ে পাবে মা। তাই বুঝি? আমি তোর মুখের কথা বিশ্বাস করি না, তাই অষ্টাঙ্গল পুচ্ছ স্বর্ণ জাতি দিয়ে কেটে দিলাম। জয় মা মনসা দেবীর জয়। বেশ মা গো, আমি ওই দেবপুরে গিয়ে আমি সাক্ষী দেব মা। অপরাধ করেছিল চাঁদ সদাগর, আদেশ করেছিল মনসা, তাই ডংসিতে এসেছে ওই কালী নাগে ও প্রভু, তুমি বুঝি অভিমান করেছো তাই না? অভিমান করো না গো, তোমারও অভাগিনী বেহুলা যে দেখো 51 ব্যঞ্জন রন্ধন করেছে, শুধু তোমার মুখে তুলে দেব বলে। একবারে জাগো, একবারে কথা বলো, একবারে বেহুলা বলে ডাকে দাও। কেন তুমি কথা বলছো না? কেন গো কেন? কি বাহুরে নীল রে, হায় রে আমার শঙ্খ শির, কে বাহুরে হায়
জামাই একাকিনী করে চলে গেলে একবারও বলতে পারো আমি যে কথা দিয়েছি শ্বশুর ঠাকুরকে আমি তো কথা রক্ষা করতে পারলাম না। নিশি যেন প্রভাত হতে চলেছে, শ্বশুর ঠাকুর যদি আমায় জিজ্ঞেস করে আমার সন্তানকে আমার হস্তে তুলে দাও, আমি যা আর পারবো না গো। তাই তো নিষ্ঠুরী নিহতি, এ কেমন পরীক্ষা নিচ্ছ তুমি? তাই তো নিশি প্রভাত সময়। হয়েছে, আমি ছুটে যাবো লো বাসর ঘরে। বৌমা, মা ও বৌমা, এসেছো বুঝি? একটিবার দরজা খুলো গো। আমি বাসনের দ্বার খসিয়ে দিলাম। এ কি বৌমা, মা তোমার নয়নে জল, এমন কি হয়েছে? মা শুনতে চেও না, এই অভাগিনী বড় ভুল করে ফেলেছে জানো মা। বলো। আমি যদি না বলে বুঝবে কি করে? সত্য। আপনার সন্তানকে যে পদ্মাবতীর কালে নাগিনীতে দংশন করেছে। ওরে লখাই, ও স্বামী, ও বৌমা, বলো না এ কথা মিথ্যে। না বানা, লখাই রে, তুই একটিবার তুই আমার সঙ্গে কথা বল বাবা। ও কোথায় গেলি রে ওরে বাপ লখা, ওরে মা বলি কলিয়ায় রে, কোথায় গেলি ওরে বাপ লখা, মা বলি ওরে হায় ওরে দারুণ বিধি, আমার ছিল কপালে রে। ওরে মুখী অগ্নি দিবি বলি, আমার বুকে অগ্নি দিবি। ওরে রাস্তা সাথী কেউ রইল না, আমায় কি ডাকবি মা বলি রে। ও স্বামী, ও দাদা, কোথায় গেলি রে ওরে বাপ লখা, মা বলি কলিয়ায় একবারই যাবো না। একটিবার তুই আমাকে মা বলে ডাকলো, আমি কেমন করে থাকবো রে তোকে ছাড়া। লক্ষয় একই সনকা ও স্বামী, একদিকে বরণডালা ফেলে দিয়ে অধীর নয়নে কাঁদছে। কি হয়েছে? বুঝতে পেরেছি লখাই যে এই না কথা বলেনি
অমনি মাতৃহৃদয়ে আঘাত পেয়েছে। একেবারে যাবো। লখাই রে, ওঠ। যে মায়ের কাছে যাবার জন্য বারবার করে কাঁদছিলি, অনুরোধ করছিলি, আর সেই মা এসেছে। ওঠ না রে লখাই, লখাই, এ লখাই, লখাই, ওঠ। বৌমা, বাবা আমার লখাইয়ের বদনখানা ছিল কৃষ্ণবর্ণ, গৌরবর্ণ, কিন্তু কৃষ্ণবর্ণ কি করে হলো? বাবা হ্যাঁ, কেন হয়েছে জানেন? কেন? আমার ভাগ্য দোষী। হ্যাঁ, আজ পদ্মাবতীর কাল ভুজঙ্গ এসে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমার প্রাণপতিকে দংশন করেছে গো। এই লখাই তোমাকে না আমি দায়িত্ব দিয়েছিলাম বাবা যে সারাটি নিশি থেকে থাকবে, পারিনি। কিন্তু নিশ্চিত্র লোহবাসর ঘরে কি করে সর্বপ্রবেশ করলো? বাবা হ্যাঁ, এই বাসর ঘরে নিশ্চিত নয় গো, নয়। তবেই সে দেখুন ঈশান কোণে সূচ পরিমাণ শীতল। নিয়তি। এতদিন জানতাম মানুষ মানুষের সঙ্গে প্রতারণা করে, আজ দেবতা হয়ে তুমিও প্রতারণা করলে। বধুমাতা, বাবা তোমাকে না বলেছিলাম জেগে থাকবে, পারলে না তো। আমি পারিনি। আর দেখতে চাই না নয়নের জল, বাবা মুছে ফেলো। হ্যাঁ কেউ কাঁদবে না। পুত্র মরেছে, বেশ হয়েছে, সমস্ত জ্বালা শেষ হয়েছে। ওই সিধুয়ার বেদিনী চেয়েছিল আমার পুত্রকে রাক্ষসী সেজে গ্রাস করবে, কিন্তু সে আশা পূর্ণ যখন হয়েছে, তবে শুনে রাখ মনসা, উঠুন। তুই যখন আমার শেষ বংশের প্রদীপ কেড়ে নিয়েছিস, আমিও কুটিশ্বর পুত্র চাঁদ সদাগর বলছে কাঁদবো না, কাঁদবো না। আজ থেকে মনে রাখ, এক ফোঁটা নয়নে জল দেখতে পাবি না। আমি হাসবো, এই জ্ঞাতিবর্গ বাজা, পুত্রের আনন্দে আজ নৃত্য করবো। এই দেখো ভালো নাচে, দেখো চাঁদ দেখো, দেখো ভালো নাচে। হ্যাঁ, এই জ্ঞাতিবর্গ, এই কানের উচ্ছিষ্ট মৃত্যুর পায়ে দড়িবা, টানতে টানতে নিয়ে যাবি ওই গঙ্গার তীরে। গঙ্গার তীরে নিয়ে গিয়ে অগ্নি দাহ কর। কি হলো? শ্বশুরি বাবা গো, স্বামীকে না পোড়া বিনন শ্বশুর বাবা গো, স্বামীরে না পোড়া বিনন ওগো হাতে ধরে বিনয় করি বলি যে আপনারে ওগো স্বামী নিয়ে যাব বাবা বোধানগরে। ও মা, কি বলছো তুমি? বাবা হ্যাঁ বাবা, অনলে পুরালে পুরে হবে ছাই, এ তত সত্য। কলারে ভেলা সোলার মঞ্জুসি দেবেন তৈরি করে কোথায় যাবে? স্বামীকে বক্ষ ধারণ করে যাব দেবতা নগরে। কিন্তু বৌমা, বাবা জানি কাঁচা চলে বেদাবা হয়েছ, তাই মস্তিষ্ক তুমি হারিয়ে ফেলেছ। বাবা দেবতা চুরে কেউ কি যেতে পেরেছে? বাবা তবে বলি বৌমা,
এক এক করে 6-6টি পুত্রবধূ রয়েছে, তাদের নয় তুমিও থাকবে? না না বাবা না, আমার তো প্রাণে বিশ্বাস গো, পারবে? স্বামীকে বক্ষে ধারণ করে গেলে স্বর্গপুরে হ্যাঁ। আমি যে আমার স্বামী দেবতার প্রাণ ফিরে পাবো। তাই যদি হয়, সেই বিশ্বাস আমি ভাঙতে চাই না। এসো, কলার বাগানে যে কলার গাছ তোমার প্রয়োজন, সেই গাছের সঙ্গে তুমি কথা তার বলো। পূর্বে আমার স্বামীকে তুলসী তলায় নিয়ে যাওয়ার তাই ব্যবস্থা হবে। করো। সনাতন ধর্মে বলেছে, কেউ যদি মারা যায় তাকে তুলসী তলায় নিয়ে যেতে হয়। সনকা, ভালো যাও, পুত্রকে নিয়ে তুলসী তলায় নিয়ে যাও। কোথায় জ্ঞাতিবর্গ? লখাইকে নিয়ে যাও তুলসী তলায়।